এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের এক আয়াতের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফকালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আক্ষেপ করে বললেন, ও আমার বান্দা বান্দীরা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন সম্পর্কে চিন্তা ফিকির করো না? তোমরা কি গবেষণা করো না? তোমরা কি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো না? আল্লাহ পাক বলেন, আম আলা কুলুবিন আফকালুহা, নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা পড়ে গেছে? কে বলতেছে? আল্লাহ। মানুষ কোরআন থেকে এত বেশি বেখবর, এত বেশি দূরে, বড় আক্ষেপ করে আল্লাহ পাক কথাটা বললেন যে তোমরা কি কোরআন গবেষণা করতেছো না, নাকি অন্তরের মধ্যে তালা লেগে গেছে? আফকালুহা, কিফলুনের বহু বচন। বলছে কে? আল্লাহ। আল্লাহ। এজন্য কোরআন সহজ। বলেন, কোরআন কি সহজ? আমি সর্বশেষ আপনাদেরকে কোরআনের সহজলভ্যতা সম্পর্কে কিছু উদাহরণ দিই। সামান্য কয়েক মিনিট কথা বলছি, ভালো করে খেয়াল করবেন। জটিল বিষয় কিন্তু, কথাগুলো অত্যন্ত কঠিন, কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন। কোরআন সহজ। বলেন, কোরআন কি? বলছেন কে? আল্লাহ। তাহলে কোরআন এমন একটা আল্লাহ পাকের কালাম, মহিমান্বিত কালাম, যেটা মানুষের আকলের বাহিরে না, ধ্যান ধারণের কি না? বলেন না, মানুষের ধ্যান ধারণের বাহিরে না, আকলের বাহিরে না। মানুষ তাদের চিন্তা চেতনার দ্বারা, তাদের বিবেক দ্বারা কোরআনকে আত্মস্থ করতে পারবে, কোরআনকে বুঝতে পারবে। এজন্য কোরআন সহজ। তো উলামায়ে কেরাম ইরশাদ করেছেন, বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অলমোস্ট ৬০০০ আয়াত আল্লাহ পাক নাযিল করছেন। বলেন, কত হাজার আয়াত? ৬০০০ সামথিং আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন। তো এই ৬০০০ আয়াত ৫টা বিষয়ের উপর, ৫টা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলেন, কয়টা বিষয়? আবার বলেন, কয়টা বিষয়? ৫টা। তাহলে কোরআনের ৬০০০ আয়াত ৫টা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে এক নাম্বার, আমার সাথে বলবেন সবাই, এক নাম্বার যিকরুল আহকাম। বলেন, এক নাম্বার যিকরুল আহকাম। ২ নাম্বার যিকরুল মুখাসামা। সবাই বলেন, যিকরুল মুখাসামা। ৩ নাম্বার আত-তাযকির বিল মাউত। বলেন তো, আত-তাযকির বিল মাউত। ৪ নাম্বার আত-তাযকির বিআলাইল্লাহ। বলেন, আত-তাযকির বিআলাইল্লাহ। ৫ নাম্বার আত-তাযকির বিআইয়ামিল্লাহ। একটু কঠিন মনে হলো, তাই না? আচ্ছা, আবার বলছি, ৫টা শব্দ বাংলা বলতেছি আমি, বাংলা মনে থাকবে ইনশাআল্লাহ। এই ৫টা শব্দ যদি আপনার জানা থাকে, মনে করেন কোরআনের তাফসীর আপনি জেনে ফেললেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন বলেন, কোরআন কঠিন না সহজ? না, এখনো কঠিন মনে হচ্ছে আপনাদের। হুজুর ৫টা শব্দে কোরআন তাফসীর শেষ করে দিল, অনুবাদ শেষ না করে কেমন হলো, তাই না? একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, ১ নাম্বার যিকরুল আহকাম। যিকরুল আহকাম মানে হুকুম সম্বলিত আয়াত। বলেন, কি সম্বলিত আয়াত? হুকুম। তার মানে নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ যাদের সামর্থ্য আছে, যাকাত দেয়া ফরজ, আল্লাহর পরিমাণ নিয়ে আসা ফরজ, মাতা পিতার খেদমত করা ফরজ, দ্বীনের জ্ঞান শিখা ফরজ, পর্দা করা ফরজ, সতর থাকা ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ। এভাবে ফরজের যে বিষয়গুলো আছে আল্লাহ পাক কোথায় বলছেন? কোরআনে। আচ্ছা, শুয়োর খাওয়া হারাম, যে জন্তু আল্লাহর নামে জবে হবে না সেটা খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম। এই হারামের বিষয়গুলো কোথায় আছে? কোরআনে আছে। তো এরকম হুকুম আহকাম সম্বলিত যে আয়াত আছে, কোরআনের বৃহৎ একটা অংশ কিন্তু সেখানে চলে গেছে। তার মানে আমাদের সহজ হয়ে গেল যে বিধান সম্বলিত যে আয়াত, বিধানের যে আয়াত আছে, হালাল হারাম, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিধান, হুকুম সম্পর্কিত যে, এখানে আবার কিছু জটিল বিষয় আছে। এই জটিল বিষয় আপনি সাধারণ মানুষ, আপনি যেহেতু আলেম হওয়ার সুযোগ হয় নাই,
এগুলা একটু জটিল বিষয়, এগুলো ওলামায়ে কেরাম যারা বড় বড় ওলামায়ে কেরাম ওনারা বলে থাকেন, যেমন এই মুহকাম মুতাশাবিহ, সরি কেনায়া, নাসিখ মনসুখ, এরকম কিছু জটিল বিষয় হুকুম আহকামের মধ্যে আছে, কিন্তু সেখানে আপনার যাওয়ার দরকার নাই। আপনি সাধারণত হালাল হারাম তো বুঝেন না? তাহলে কোরআনের বৃহৎ একটা অংশ, যেমন আমরা বলতে পারি সূরা বাকারা, বৃহৎ একটা হুকুম আহকামের অংশ চলে গেছে, সূরা আল ইমরান চলে গেছে, সূরা নিসা, মাইদা, আরব, বড় বড় সূরার মধ্যে এরকম বড় একটা বিধানের অংশ চলে গেছে ৬,০০০ আয়াত থেকে। তাহলে বড় একটা অংশ শেষ। বিষয় বললাম কয়টা? 5টা। 1 নাম্বার শেষ। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বার বললাম যিকরুল মুহাসামা। সহজে বুঝেন, মুহাসামা মানে হচ্ছে ঝগড়া, বিবাদ, অর্থাৎ মুশরিক, মুনাফিক, কাফের, যারা বিধর্মী, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিছে, তাদের প্রতিদান সম্পর্কে আয়াত নাযিল হয়েছে কি হয় নাই? হয়েছে। মুশরিক যারা আছে তাদের তো আল্লাহ পাক জীবনে কবুল করবে না, তারা মুশরিক। আলোচনা আছে কিনা? নাই, আছে। কাফেরদের যে একটা গোষ্ঠী, কওমে আদ, যত প্রকার কুফরি মতবাদ, সবগুলোর অবস্থান কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক প্রতিদিন কোরআনে বলছে কিনা? নাই, বলছে। তবে বৃহৎ একটা অংশ কাফের মুশরিক মুনাফিকদের সম্পর্কে চলে গেছে কোরআন, নাফরমানীদের সম্পর্কে। তাহলে 2টা বিষয় চলে গেছে কোরআন। আচ্ছা, এবার আসেন আত-তাযকির বিল মাউত, মৃত্যু সম্পর্কিত আয়াত। তাহলে 2 সম্পর্কিত আয়াত কিন্তু আমাদের কাছে। 1 নাম্বার হুকুম আহকাম, বলেন 1 নাম্বার কি? যিকরুল আহকাম। 2 নাম্বার যিকরুল মুহাসামা, মুশরিক কাফের মুনাফিকদের প্রতিদান, তাদের ঝগড়া বিবাদ সম্পর্কে আল্লাহ পাক একটা ফয়সালা করে দিবেন। 3 নাম্বার আত-তাযকির বিল মাউত, মৃত্যু সম্পর্কিত আয়াত। বলেন কি সম্পর্কিত? আচ্ছা, মৃত্যু সম্পর্কিত আয়াত আছে। আল্লাহ পাক বলছে মিনহা খালাকনাকুম, আপনারা যেটা কবরে করেন, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল। এভাবে যতগুলো আয়াত মৃত্যু সম্পর্কিত আছে, বৃহৎ একটা অংশ আবার মৃত্যু সম্পর্কিত আয়াত কোরআনে চলে গেছে, আলোচনা আছে। আছে কিনা? নাই, আছে। তাহলে 3 নাম্বার মৃত্যু সম্পর্কিত আয়াত। 4 নাম্বার বিজ্ঞান। বিজ্ঞান, সকল বলি সুবহানাল্লাহ। সকল বিজ্ঞানের উৎস কিন্তু মহাগ্রন্থ আল কোরআন। বলেন সকল বিজ্ঞানের উৎস কি? কি কি ঘটবে 1400 বছর আগে আল্লাহ পাক সুন্দরভাবে বিস্তৃত বর্ণনা করে গেছেন। বিজ্ঞানের যে স্টেপগুলো 1000+ আয়াত আছে বিজ্ঞান রিলেটেড। বলেন কয় হাজার আয়াত? কোরআনের আয়াত আছে 6000। বৃহৎ একটা অংশ চলে গেছে হুকুম আহকাম, তারপর মুশরিক মুনাফিক, তারপর হচ্ছে মৃত্যু সম্বলিত। 4র্থ নম্বরে 1000+ আয়াত আছে বিজ্ঞান রিলেটেড। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিজ্ঞান রিলেটেড আয়াত 1000+। তার কি আছে? 5ম নম্বর আসেন আত-তাযকির বিআইয়ামিল্লাহ। তার মানে কোরআনের মধ্যে 5ম নম্বরে আল্লাহ পাক বৃহৎ একটা আলোচনা করলেন, সেটা হচ্ছে পূর্বেকার নবীদের, রসুলদের ঘটনা, কিচ্ছা, ঘটনা বলি। আপনারা জানেন কোরআনে ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে কিনা? না, বৃহৎ আকারে ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে। সূরা ইব্রাহিম নামক সূরা আছে কিনা? নাই। সূরা মরইম নামক সূরা আছে কিনা? নাই। এরকম বড় বড় সূরা, কওমে আদ, কওমে লূত, কওমে সামূদ, ইব্রাহিম আলাইহিস সালামের বৃহৎ ঘটনা, এরকম 25টা নবীর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে করেছেন কি করেন নাই? করেছেন। তাহলে এই 5টা বিষয় এখন আপনাদের মাথা একটু ভারী হয়ে গেছে যে হুজুর এখন কি বলছে, মাথার উপর দিয়ে গেছে। না, বিষয়টা এমন না, একটু সুস্থভাবে ভাবেন। 6000 আয়াত, এই 6000 আয়াতের তাফসীর আপনি দেখেন কি সম্পর্কিত। 5টা বিষয় আমরা বললাম, 6000 আয়াতকে 5টা বিষয়ের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করেন। 1 নাম্বার হুকুম আহকামের বৃহৎ একটা অংশ চলে গেছে। 2 নাম্বার হচ্ছে কি মুশরিক মুনাফিকদের একটা আলোচনা, তাদের ঝগড়া, তাদের বিবাদ আর তাদের পরিণাম, তাদের প্রতিদান কি হবে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। 3 নাম্বার মৃত্যু সম্বলিত। 4 নাম্বার বিজ্ঞান রিলেটেড আয়াত। 5 নাম্বার হচ্ছে পূর্বেকার নবীদের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। তো এখন সহজ হলো না কঠিন হলো? সহজ হয়ে গেল কোরআন। এখন আপনি বলতে পারবেন যে হুজুরের এই 5টা থিমকে সামনে রেখে কোরআন তো বাংলা অর্থ আছে, আপনি আয়াত পড়ার পর বাংলা অর্থটা করবেন আর মনে মনে ভাববেন 5টার কোন বিষয় দিয়ে লাগবে। সুবহানাল্লাহ একদম সুন্দর করে দিয়ে যাবেন। না বুঝলে আমাদের বলবেন। এখন আমি আপনাকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে
আমি আর ফেরেশতারা আমার রাসূলের উপর ফেরেশতারা দরুদ পড়ছে, আমিও দরুদ পড়ছি, মানে রহমত নাযিল করছি। হে আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরাও আমার রাসূলের উপর দরুদ পড়ো। এখন আপনারা বলেন এই আয়াতটা কোন বিধানে যাবে? সুবহানাল্লাহ বলেন। আমাদের স্বাধীন ভাই বলছেন 1 নাম্বার বিধানে। কয় নাম্বার? কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা ফজিলতের কথা বর্ণনা করছে। তার মানে ফজিলত মানে হুকুম আহকামের মধ্যে ঢুকবে। কাজে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনকে রিচার্জ করা একদম সহজ এই বিধানগুলো আমাদের জন্য আল্লাহ পাক আক্ষেপ করে বললেন আমাদের সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোরআন সম্পর্কে আমরা চিন্তা করি না, এই কোরআন সম্পর্কে আমরা গবেষণা করি না, অথচ কোরআন কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। আজকে পৃথিবীতে দেখবেন আল্লাহকে আমাদের কাছে আছে, আমরা কি আল্লাহকে দেখতেছি? তো দুনিয়া কি আল্লাহকে দেখার জায়গা? আল্লাহকে কোথায় দেখবেন? জান্নাতে দেখবেন। কোথায় দেখবেন? জান্নাতে দেখবেন। তো আমরা আল্লাহকে দেখতেছি না, আমরা রাসূলকেও দেখতেছি না। তবে আমরা অহংকারের সাথে বলতে পারি আল্লাহকে আমরা দেখতেছি না ঠিক, কিন্তু আল্লাহর জবানে বলা কোরআন আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই কোরআন এটা কার কালাম? এটা মানব রচিত কোনো গ্রন্থ? কোনো গ্রন্থ না। আজকে দেখেন বিশ্বের মধ্যে পৃথিবী কেন এত আগাচ্ছে? আজকে আপনারা বিশ্বের একটা আশ্চর্য আবিষ্কার নাম আপনারা জানেন, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার মাধ্যমে বিশ্বে অনেক উন্নত প্রত্যেকটা ক্ষেত্রে এটার ব্যবহার আছে। কৃষি ক্ষেত্রে বলেন, ইভেন চিকিৎসা ক্ষেত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওরা রোবট তৈরি করছে। মানুষ যে চিকিৎসা করতে 12 বছর 13 বছর লাগবে, 200 বছর লাগবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এরকম চিকিৎসা 2-3 দিনে 5 দিনে করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। তো এটা বিজ্ঞানের অগ্রগতি। কিন্তু এরকম বিজ্ঞান বলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত কোরআনের সত্যতা প্রমাণ করছে। সকল বলি সুবহানাল্লাহ। কোরআন যে আল্লাহর কালাম এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার কাছে আপনার কাছে আল্লাহ পাক তার মহিমান্বিত কোরআন আমাকে আপনাকে দিয়ে গেছেন, আমার আপনার কাছে আছে। এজন্য এটার সংরক্ষণ করবেন কে? আল্লাহ। গোটা বিশ্বের মধ্যে যারা ক্ষমতা দেখায়া কোরআনের অবমাননা করার চেষ্টা করে, তারা কি কোরআনের একটা হরফের অবমাননা করতে পারবে? একটা হরফের অবমাননা করা সম্ভব না। কাজে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন সম্পর্কে 5টা থিম যে আলোচনা করলাম, এই 5টার সামনে রেখে আমরা যেন কোরআনকে গবেষণা করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।